আপু খুবই সুন্দর একটা প্রশ্ন। আমি সত্যি অনেক করে চাই এই প্রশ্নটার উত্তর দিতে। তো আমার নিজের অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে সমস্যা থাকবেই। কিন্তু সমস্যার প্রধান কারণটা কি সেটা আমাকে আগে ডিটেক্ট করা আমি মনে করি জরুরি। তো দেশের বাইরে যেখানে আমি আছি একটা নন মুসলিম কান্ট্রি, এখানে যদি আমি এটাকে সমস্যা মনে করি তাহলে আমার প্রবলেমটার রুট কজ টা কি? ১ম কারণটা হচ্ছে গিয়ে এই দেশে যারা সংখ্যাগরিষ্ঠ যারা আছেন, তারা এই কালচারটার সাথে পরিচিত না। ঠিক আছে? এখন সমস্যা যদি এটা হয় যে আমার এই হিজাবটা একটা সমস্যা, তাহলে এটার সমাধানটা আমি ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে গিয়ে শর্ট টার্ম যে আমি লেট গো করছি। আমি এটাতে বেশি আগাচ্ছি না। আরেকটা হচ্ছে গিয়ে আমি যদি একদম মূলে ভেতরে যেয়ে সমস্যাটার রুট কজ টা বের করে সেটাকে আমি সলিউশন করার চেষ্টা করি। তো আমার ক্ষেত্রে সময় সাপেক্ষ হলেও আমি সবসময় চাই যে যাদের সাথেই আমার চাকরির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, রেগুলার উঠা-বসার ক্ষেত্রে হোক, কারো মনে যদি কখনো এই হিজাব পরা নিয়ে প্রবলেম বা মনে কোনো প্রশ্ন আসে, আমি চাই তাদের মন থেকে সেই সমস্যাটার সমাধান করে দিতে। এখন এরকম অহূত হয়েছে আমি স্কুলে জব করেছি যখন, তখন আ আমি আমি এখানে আসার আগেও ২ বছর আরেকটা নন মুসলিম কান্ট্রি তে ছিলাম। এখানে হিজাবটা যতখানি পরিচিত, সেই দেশে এই হিজাবের কালচার একদমই নেই। তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। তো তাদের কাছে এই জিনিসটা আরো কঠিন ছিল যে আমি কিভাবে আমার নিজেকে ক্যারি করছি। তো আ সমস্যার চেয়ে আরো অদ্ভুত বিহেভিয়ার আমি ফেস করতাম। যেমন আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে ওদের সামার ক্যাম্পে কাজ করতাম। তো বাচ্চারা খুবই ইনোসেন্ট। কিন্তু ওরা আমাকে ভয় পেত বিকজ অফ দিস পিস অফ ক্লথ। তো আমার ১ম এ এটা নিজের মেনে নিতে অনেক কষ্ট হয়েছে যে আমাকে দেখে কেউ ভয় পাচ্ছে। কিন্তু তাদের ভয়ের কারণটা কি সেটাও আমার জানতে হয়েছে। তো যেহেতু এটা একটা বড় ৩-৪ দিনের ক্যাম্প ছিল, আমি তাদেরকে ছোট উম 7 ইয়ার্স to 13 ইয়ার্স ওল্ড গার্লস অ্যান্ড বয়েজ। তো তাদেরকে এই কনসেপ্টটা বুঝানো যে এটা আমার লাইফস্টাইল, এরকম হয় এবং তারপরে তাদের সেই জিনিসটা সহজভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া আমি মনে করি আমার দিক থেকে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি তখন আমার জন্য আর অন্য কোনো কিছু অ্যাচিভ করার ছিল না। শুধু এটাই অ্যাচিভ করার ছিল যে ওরা আমাকে দেখে এই কালচারটা যেন ভয় না পায়। তো সমস্যা আমার কাছে সেটা, আর সমাধান আমি করি এভাবে। আবার এই দেশে আমি যদি বলি, তো হ্যাঁ, এই দেশেও যদিও এটা পরিচিত, কিন্তু সবাই হয়তো নিকাব করে পড়েন না। আবার এমনও হয় যে আপনাকে হয়তো সরাসরি বলছে না, কিন্তু যেহেতু ওরা পরিচিত না বা ওরা জানে যে আমি ওদের জনরার মানুষ না, তো সেক্ষেত্রে হয়তো ইনডিরেক্টলি ওরা আমাকে এভয়েড করার বা করে। কিন্তু ওই যে বলি যে আমি অন্তর থেকে বিশ্বাস করি, আমি ক্যারি করি এই হিজাবটা, আমার এই পোশাকটা। আমি শুধু পড়ার জন্যই পড়ি না। তো আমি মনে করি হিজাব শুধুমাত্র পিস অফ ক্লথ হওয়া উচিত না। এটা আমার লাইফস্টাইল, আমার কথাবার্তা, আমি কিভাবে ক্যারি করছি, আমার আত্মবিশ্বাস। এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যদি আমি হিজাবটাকে রিফ্লেক্ট করতে পারি, তাহলে আমার মনে হয় না যে কোনো থিসিস ডিফেন্স হোক বা কোনো ইন্টারভিউ হোক, আমাকে কেউ শুধুমাত্র একটা কাপড়ের জন্যই বাদ দিতে পারবে। এরকম আমার মনে হয় না। তো এরকম অনেক চ্যালেঞ্জ আমি ফেস করেছি। কিন্তু আমি সেগুলোর সমস্যার সমাধানও করেছি। আর হিজাবের অ্যাকসেপ্টেন্স বলতে কি আসলে শুধু একটা উম মাথায় একটা স্কার্ফ পরে নিলাম, এটাতেই মানুষ যে ভয় পায় ব্যাপারটা কিন্তু এরকম না। আমি আমি মনে করি যে আমাকে দেখে একজন বুঝবে যে হিজাবটা আসলে কিরকম হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে হাঁটছি, কিভাবে কথা বলছি, কিভাবে নামাজের সময় ব্রেক নিচ্ছি, এই সবগুলাই আমার হিজাবের একটা অংশ হওয়া উচিত। তো এটা আসলে আমি কখনো শুরু থেকে এটা ধরে নিতে পারব না যে কেউ আমার এই সমস্যাটা এটাকে রাইজ করবে না। আমি এটা ধরেই নেই যে হ্যাঁ, এগুলো আমার পার্ট অফ জব। আমাকে এই প্রবলেম আসবে এবং আমি এটা সলিউশন এভাবে করব। তো যদি আমরা এভাবেই ধরে নেই যে এটাও আমার দিনের একটা অংশ, তাহলে আমার মনে হয় যে সব সমস্যার সমাধান করা উচিত। আর সর্বোপরি হচ্ছে গিয়ে আমি যে পড়ে আছি এটার জন্য আমি কোনো হীনমন্যতায় আমি কখনো ভুগি না। অনেকে আমার কাছে এটা প্রশ্ন করে। আমি যখন সোশ্যাল মিডিয়ায় আ এরকম মেকআপ সহ ছবি দেই, আমি প্রচুর আমার ইনবক্সে মেসেজ পাই যে, "তাহলে ছবি দেওয়ার দরকার কি?" তো আমার রিপ্লাইটা এরকম থাকে যে, "আমি হিজাবটা পরি আমাকে হাইড করার জন্য না। আমি কিন্তু লুকিয়ে থাকছি না। এটা আমার আইডেন্টিটি। অ্যাজ আ মুসলিম আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। এটা আমার আইডেন্টিটি। কিন্তু আমি হাইড হচ্ছি না। আমি এরকমই এবং এভাবেই আমাকে যারা দেখবে, যারা চিনবে তারা অ্যাকসেপ্ট করবে।"